আসসালামু আলাইকুম। আমরা অনেকে পোল্ট্রির গোশত পছন্দ করি না। কারণ পোল্ট্রির গোশত গন্ধ করে এজন্য আমরা খাই না। তো চলুন কিভাবে রান্না করলে পোল্ট্রির গোশের গন্ধ করে না। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকটা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি প্লেস, লবণ আর গরম মসলা। দিয়ে দিব আদা রসুন বাটা। পোল্ট্রির গোশতে আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকে না। আপনারা যারা পোল্ট্রির গোশত খান না, অনেকে গন্ধ কয়, একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এখন দিয়ে দেব তেল। আমি তেলটা একটু বাড়িয়ে দেবো, কারণ পোল্ট্রির গোশতে তেলটা বেশি দিলে আমার খেতে ভালো লাগে। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি পোল্ট্রির গোশতের সাথে আলু দিয়েছি, আলু দিলে একটু ভালো লাগে, কারণ আমার আলুটা একসাথে দিয়ে দিছি, কারণ আমার পোল্ট্রির গোশতটা হইতে বেশি সময় লাগে না। এই জন্য আমি একটু আলুটা পোল্ট্রির গোশতের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু ভালো করে মেখে নেব। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি আলু সহ। এভাবে পোল্ট্রির গোশত আপনারা ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এখন আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা যদি এভাবে পোল্ট্রির গোশতটা ভালো করে একটু হাতে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে রান্না করেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর পোল্ট্রির গোশতের যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটাও থাকবে না। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, পানিটা না ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গাইস, আমার এটা উঠে গেছে, বলক চলে এসেছে। দেখুন কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে যে আমি পোল্ট্রির গোশত নয়, দেশি মুরগি রান্না করছি। আপনারা এভাবে একবার বাসা রান্না করে দেখবেন। এখন আবার ডেকে দেব। দেখুন গাইস, আমার কালারটা কেমন হয়েছে, ঝোলটা একবারে মাখো মাখো হয়ে গেছে। আমি আর 10 মিনিট জাল দিয়ে নেব, তখন আমার চিকেন গোশত হয়ে যাবে। দেখুন আমার মুরগির গোশত অনেকটা ঝোল পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে আমার গোশত হয়ে যাবে। বাড়তি করে আমার কোনো ঝোল দিতে হবে না, এটাতে আমার আলু গোশত দুটোটা সিদ্ধ হয়ে যাবে। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন গাইস, আমার মুরগির গোশত হয়ে গেছে, আর আলুটা দেখুন কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আলুটা একটু আগে দিলে গোশের সাথে সিদ্ধ হয়ে যায়, না আলুটা সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। দেখুন আমি একটু মাখো মাখো কষা কষাই রাখবো। ভালো লেগে থাকলে, যদি ভালো লেগে থাকে একবার লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।